আসসালামু আলাইকুম। পিসিএস সাপোর্ট ফোরামের সকল মেম্বারকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে পোস্ট ঈদ শুভেচ্ছা। আমরা ঈদের ছুটি কাটিয়ে কাজে কালকেই যুক্ত হয়েছি। আমার যারা রোগী আছেন, যারা দেখাতে চাচ্ছেন, তারা চেম্বারে যোগাযোগ করবেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্টও খোলা আছে। আর বরাবরের মতো কোশ্চেন আনসার সেশন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো কিছু কোশ্চেন আমরা গ্রুপ থেকে নিব এবং অ্যান্সার করার চেষ্টা করব। তার আগে একটু যদি বলতেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, সেটা যদি একটু বলতেন, হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। যারা প্রোগ্রামটি দেখছেন তারা একটু যদি কমেন্ট করে জানান যে আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো এবং শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা পরবর্তী সেশনটায় যেতে পারতাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে একজন কোশ্চেন করেছেন যে আলহামদুলিল্লাহ 1 মাস হলো পিসিওস নিয়ে কনসেপ্ট করেছি, এখন মেটারিন, ক্যাবোলিন আর থাইরক্স ওষুধগুলো চালিয়ে যাব কিনা। হাসনা আখি ম্যাডাম যদি বলতেন। হ্যাঁ, মেটফর্মিন 3 মাস পর্যন্ত আপনাকে খেতে হবে, থাইরক্সও খেতে হবে। আর আপনি যদি চান আপনি কিন্তু আমাদের সাথে অনলাইন কনসালটেশনও কমিউনিকেট করতে পারেন। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম 24 ঘন্টা খোলা আছে। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা কোশ্চেন এসছে, গত মাসে পিরিয়ড হয়েছে 14 তারিখ, কিন্তু আজ দেখলাম ফ্রেশ ব্লাড যাচ্ছে। আচ্ছা, পিরিয়ডের শুরুতে এমন ফ্রেশ ব্লাড যায় না, এটা কি আপু প্রেগনেন্সির সাইন হতে পারে কিনা? 14 তারিখে পিরিয়ড হয়েছে, আজকে ফ্রেশ ব্লাড, হয়তো মাসিক হয়ে গেছে আপু। হ্যাঁ, পিসিওস আছে, হয়তো আর্লি মাসিক হয়ে যেতে পারে। তো আপনি টেস্ট করে দেখতে পারেন, আর প্রয়োজনীয় ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন। গায়ান 35 ট্যাবলেটটা খাচ্ছি, কিন্তু কাল ভুল করে খেয়ে নিই। এখন বৃহস্পতিবার লেখা ট্যাবলেটটা কি বুধবারটা খাবো? আচ্ছা, দুটো একসাথে খেয়ে ফেলতে পারেন, ভুল হলে দুটো একসাথে খেয়ে ফেলতে পারেন। আচ্ছা, পিসিওস নিয়ে কোনো আপু পেটের মেদ কমিয়েছেন? আমার উচ্চতা 5, ওজন 30 কেজি। দেখলে মোটা লাগে না, কিন্তু পেটে অনেক মেদ জমানো আছে। আচ্ছা, ডায়েট, ফাস্টিং, এক্সারসাইজ করে দেখেছি। গায়ান 35 দেখছি। আচ্ছা, আসলে ওয়েট কমানোর আমাদের কিছু পলিসি আছে, আপনি সেগুলো একটু নিতে পারেন। কিছু ইনজেক্টেবল ড্রাগস এসছে, সেগুলো আমরা ফলো করে থাকি। ইয়োগা সবচেয়ে ভালো হয়, আপনি আসলে আমাদের চেম্বারে আসলে আপনার সব কিছু মেজারমেন্ট করবো আমরা, হিপ ওয়েস্ট রেশিও, দেন হচ্ছে বিএমআই, এগুলোর রেশিও করে আপনার জন্য করে আমরা একটা আপনার জন্য ওয়েট রিডাকশনের একটা ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে দেবো। আচ্ছা, আজকে 2.5 দিন যাবৎ কালচে ব্লিডিং যাচ্ছে, টিস্যু দিয়ে মুছতে গেলে প্যাড পরার প্রয়োজন হচ্ছে। এটা কি ইমপ্লান্টেশন ব্লিডিং কিনা? আচ্ছা, এতদিন ইমপ্লান্টেশন, আসলে 2.5 দিন ইমপ্লান্টেশন ব্লিডিং হওয়ার কথা না। খাবো না, একটু প্রোগ্রাম করতেছি। তো 2.5 দিন ইমপ্লান্টেশন হওয়ার কথা না। তারপর আপনি চেক করে দেখতে পারেন, ওভু টেস্ট কিট দিয়ে ওভুলেশন হয়েছে কিনা সেটা দেখতে পারেন। হচ্ছে এখানে একটা আলট্রা রিপোর্ট দিয়েছে, যেটাতে হচ্ছে 29 উইকস 6 ডেজ প্রেগনেন্সি উইথ ব্রেস্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, আর ওজনটা জানতে চেয়েছে, ঠিক আছে কিনা। ওজনটা দেখা যাচ্ছে না ঠিক মতো, 1100। ওজন একটু কম আছে আপু, আপনার বাচ্চার ওজন একটু কম আছে। আপনার ডক্টরের সাথে আপনি একটু যোগাযোগ করেন। আর গত মাসের আরেকজন কোশ্চেন করেছেন, গত বছর অক্টোবর মাসে আমার সিস্ট ধরা পড়ে, ডাক্তার 3 মাসের জন্য লাইনেস পিলটা দিয়ে ভেবেছিলাম হয়তো সিস্ট চলে গিয়েছে, কিন্তু আলট্রা করিনি। গতকাল আবার আলট্রা করে দেখি সিস্ট 4 ইঞ্চি বড় হয়ে গেছে। 3-4টার মতো সিস্ট ধরা পড়ে, ডাক্তার ওষুধ দিয়েছে রোজেন 28, 2 মাস পিল খেতে হয়েছে। আমার বাচ্চা কনসিভ হবে কিনা? আচ্ছা, সিস্ট থাকলে অনেক সময় ওভুলেশন হয় না, যেটা সমস্যা হয়, সিস্ট থাকলে অনেক সময় ওভুলেশন হয় না। আপনার সেই প্রবলেমটা আছে কিনা এটা একটু দেখতে হবে। আর হচ্ছে আমরা কিন্তু সিস্ট যখন নন রেসপন্ডিং হয়,
জন্ম নিয়ন্ত্রণ পিল দেওয়ার পরে আমরা কিন্তু ট্রান্সভ্যাজাইনাল সিস্ট অ্যাসপিরেশনও করে থাকি। আমি এখন উত্তরা ফার্টিলিটি থেকে লাইভ হয়েছি, এখানে আমরা টিভিএস গাইডেড সিস্ট অ্যাসপিরেশন করে থাকি। সেখানে কিন্তু পেট কাটা বা ফোটা করা লাগে না, যেভাবে টিভিএস করি ঠিক সেভাবেই ওটিতে নিয়ে আমরা নিডল দিয়ে সিস্ট অ্যাসপিরেশন করে দিই, এবং এটা মোটামুটি পেইনলেস এবং শর্ট প্রসিডিওর, এবং রোগী খুব দিনে দিনেই বাসায় সুস্থ হয়ে ফিরে যেতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ পিসিওস সমস্যা নিয়ে 1 বছর ট্রিটমেন্ট আর ডায়েট ফলো করে কনসেপ্ট করেছি। নিঃসন্তান সবাইকে বলবো প্রপার ট্রিটমেন্ট করেন আর আল্লাহকে ডাকেন। আসলে উনি খুব ভালো কথা লিখেছেন যে উনি পিসিওস রোগীদের একটু ধৈর্য ধরে ডায়েট প্লাস ট্রিটমেন্টটা নিতে হয়। হ্যাঁ, যেহেতু ডিম ভালো থাকে এদের কিন্তু বাচ্চা ধরবে, কিন্তু ধরার আগে ওনার নিজের প্রিপারেশনটা একটু আসলে জরুরি। আচ্ছা, উনি একটা টিভিএস টেস্ট রিপোর্ট পাঠিয়েছে, এটা দেখে কেউ একটু বলবেন যে রিপোর্টটা ভালো আছে কিনা, কোনো সিস্ট আছে কিনা, আসলে সিস্ট আছে কিনা জানতে চেয়েছে। না, ওনার ডমিনেন্ট ফলিকল আছে এবং ভালো ফলিকল আছে। আমার ইরেগুলার পিরিয়ড, আমি গাইনি ডাক্তার দেখাতে চাচ্ছি, খরচ কত হতে পারে যদি একটু বলেন। আচ্ছা, ওনার অনিয়মিত পিরিয়ড আমরা ধরেই নিচ্ছি হয়তো ওনার পিসিওস বা ইত্যাদি সমস্যা আছে। খরচ আসলে এটা তো ডক্টর টু ডক্টর, সেন্টার টু সেন্টার ডিফার করে। ডক্টরের ভিজিট সাধারণত 500 থেকে 1000 এরকম হয়ে থাকে, আর একটা আলট্রাসোনোগ্রাফি করতে হয়, সেটাও 1500 থেকে 2000, বা অনেক জায়গায় 1000-1200-র মধ্যেও করা যায়। কিছু পরীক্ষা টরীক্ষা লাগতে পারে হরমোন, সেটা যদি 800 টাকা করে ধরি তাহলে হয়তো 2-2,500 টাকা লাগতে পারে। সব মিলিয়ে আপনার 5-6 হাজার টাকা লাগবে আপু। আচ্ছা, আরেকজন প্রেগনেন্সি স্টেপের দিয়েছে যে পিসিওস অবস্থায় ওনার বাচ্চা কনসেপ্ট করেছে। কংগ্রেচুলেশনস আপু, আপনাকে অসংখ্য অভিনন্দন। পিসিও আর পিসিওর ট্রিটমেন্টটা এক কিনা? আচ্ছা, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন। পিসিও ট্রিটমেন্ট মোরালেস সেম, বাট পুরোপুরি সেম না, কারণ পিসিওসটা তো একটু কমপ্লেক্সিটি তৈরি করে, বিভিন্ন জায়গায় শরীরের অন্যান্য অঙ্গগুলোও চলে যায়, কিন্তু ট্রিটমেন্ট প্রোটোকল প্রায় সেম, অনেকটাই সিমিলার। তবে রোগীর সিমটম এবং রোগীর কন্ডিশন বুঝে আমরা অনেক সময় ট্রিটমেন্ট পলিসিতে প্ল্যানিংয়ে একটু ডিফার করি। তো সেটার জন্য অবশ্যই আপনাকে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথেই কমিউনিকেট করতে হবে। আরেকজন খুব দেখছেন চারিদিকে শুধু সন্তানের ছবি, ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে আমি এমন ছবি দেখলে বুক ফেটে যায়। আসলে এখন সবাই তো তার বাচ্চাকে নিয়ে ছবি দিতে ফেসবুকে বেশি পছন্দ করে, এটা তার আপনি আটকে রাখতে পারবেন না। আপনার নিজেকে শক্ত হতে হবে, ইগনোর করতে হবে, এবং আপনি যাতে মা হতে পারেন সে চেষ্টা আপনাকে করতে হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, 23-24 দিনই পিরিয়ড হয়ে যায় কেন? 18 তারিখ ডেটটার। আচ্ছা, ওনার একটু শর্ট পিরিয়ড, মানে আগে কি, এটার অনেক কারণ থাকতে পারে, হরমোনাল সমস্যাটাই বড় কারণ। তো সেটা আপনার আছে কিনা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এখানে উনি একটি হেল্প পোস্ট চেয়েছেন যে কারো কেমন হয়েছে, ডাবল ভালো ফলিকুল এসেছিল কিন্তু পিরিয়ড হয়ে গেছে, আবার মাস শেষে পিরিয়ড হওয়ার পরও কনসেপ্টের লক্ষণ দেখা দিয়েছে। হ্যাঁ, এরকম হতে পারে। আচ্ছা, উনি একটা টিভিএস ফলিকুলোমিটার রিপোর্ট দিয়েছে যে এই মাসে আলট্রা করেছে, রিপোর্টটা ভালো আসছে কিনা। হ্যাঁ, রিপোর্ট আপনার মোটামুটি ভালো এসেছে। আচ্ছা, ওনার পিসিওস আছে, ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছে, বাচ্চা নেওয়ার জন্য 2 মাস হলো, আগের মাসে 30 দিন পিরিয়ড হয়ে গেছে, এই মাসে 14 দিন। আমার হয়তো ওভুলেশন হয়েছে, একদম সাদা জেলির মতো স্রাব গেছে কাল রাতে স্রাব দেখে একবার সহবাস করেছে, এখন আর করা লাগবে কিনা? হ্যাঁ, সহবাস আপনাকে 10ম দিন থেকে 20তম দিন একদিন পরপর করতে হবে, কারণ ওভুলেশন হলেও ডিম বেঁচে থাকে 48 ঘন্টা, স্পার্ম বেঁচে থাকে 72 ঘন্টা। তো সুতরাং ব্যাটে বলে মিলতে হবে আপনাকে, একদিন পরপর 20তম দিন পর্যন্ত, যদি 28 দিনে মাসিক হয় তাহলে আপনাকে সহবাস করতে হবে। আচ্ছা, পিসিওস সেরে গেলে অতিরিক্ত লোমের সমস্যা সেটা কি কমে যায় কিনা? পার্মানেন্ট সলিউশন, আসলে লোমগুলো যেগুলো মানে আপনার অলরেডি উঠে আছে সেগুলো আপনাকে লেজার দিয়ে রিমুভ করতে হবে। তবে যেটা হচ্ছে পিসিওস যখন আপনি কন্ট্রোল করে ফেলবেন তখন আর নতুন করে লোম গজাবে না।
এখানে আরেকজন কোশ্চেন করেছেন, আসসালামু আলাইকুম, কোনো আপু কি আছেন বিয়ের অনেক দিন কিন্তু বাবু হচ্ছে না? এরকম অনেক আপু আছে এবং আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়ে বাচ্চা হচ্ছে। এই আছে, এটা পজিটিভ, হালকা একটা দাগ, পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, আপনি বিটা এসএসজি করে দেখেন। একটা কালো প্রোডাক্ট, একটা অ্যাবর্টিফিকেন্ট প্রোডাক্টই ছবি দিয়ে উনি জিজ্ঞেস করেছে যে বাথরুমে গিয়ে এরকম দেখেছে। এটা হতে পারে অ্যাবর্টিফিকেন্ট, আপনি বিটা এসএসজি এবং একটা স্ক্যান করে কনফার্ম হয়ে নেন। 7 বছর অপেক্ষার পর বিশ্বাসও হচ্ছে না, এটা কি পজিটিভ? হ্যাঁ, আপনার এটা পজিটিভ, কংগ্রেচুলেশনস, আপনি মা হতে চলেছেন। আচ্ছা আপুরা, আমি বেবি নেওয়ার ট্রাই করছি, আমার কোষ্ঠকাঠিন্য আছে, অ্যান্টিবায়োটিক ডুরালাস ট্যাবলেট খাচ্ছি, এতে কি আমার বেবি আসতে বাধা হবে? না, আপনি অ্যান্টিবায়োটিক কোর্স তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেন 7 দিন মধ্যে, আর ডোরলাক্সেও ক্ষতি হবে না। তবে আমাদের পরামর্শ হচ্ছে এই সময়ে যত ওষুধ কম খাওয়া যায় খেয়ে, বরং আপনি ইসবগুলের ভুসি, তোকমা, ঢ্যাঁড়স, পুঁইশাক এই জাতীয় খাবার খেয়ে আপনার কোষ্ঠকাঠিন্য রিলিভ করবেন, তাতে আপনার জন্য উপকার হবে। আচ্ছা, উনি কী করবে, ভেঙে পড়ছে, কান্না পায়, আচ্ছা সুন্দর একটা জীবন পেতে চায়। হ্যাঁ, আপনার জন্য আসলে অনেক দোয়া। ওনার রিপোর্টগুলো দিয়েছে, গরিব ঘরের মেয়ে, টিএইচএস 2.63, টেস্টোস্টেরন 0.39, এলএইচ 19, ভিটামিন ডি, আচ্ছা পিসিওস আছে। ওনার ব্রেস্টের সাইজ ছোট, আচ্ছা পিরিয়ড অনুভূত, পিসিওস আছে। এখন আসলে পিসিওস সমস্যা তো একদিনই কিওর হবে না, হ্যাঁ একদিনই কিওর হবে না, এবং আপনাকে আমরা এই ওভার ফোন বা লাইভেও আপনার আসলে আমরা সমাধান দিতে পারবো না। আপনার ফিজিক্যাল এক্সামিনেশন দরকার, ফাইন্ডিংসগুলো কোরিলেশন করা দরকার, যেটা আসলে ভিজুয়াল না দেখলে, এক্সামিনেশন না করলে কিন্তু খুব টাফ ডক্টরের জন্য। তো এখন আপনাকে আমি কীভাবে হেল্প করবো সেটাই চিন্তা করছি। আপনি আমাদের গ্রুপে অ্যাড হয়েছেন, যদি পারেন একটা অনলাইন কনসালটেশন নেন, আর সবচেয়ে ভালো হয় আসলে আমার চেম্বারে এসে কমিউনিকেট করলে। পিসিওস হলে কি বাচ্চা নিতে সমস্যা হয় কিনা একজন যেতে চাচ্ছেন? হ্যাঁ, বাচ্চা নিতে তো সমস্যা হয়ই, কারণ ওভুলেশন তো হয় না। আরেকজন লিখছে অবিবাহিত 24, উনি ওভারওয়েট, ওনার বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, তো এইটার ওভারওয়েটের জন্য তো আপনাকে আসলে ওয়েটটা আগে কমাতে হবে, ওয়েট রিডাকশন করে তারপর ওভুলেশন স্টিমুলেশন দিতে হবে, এটাই প্রোটোকল। তো এই জন্য আপনি আমাদের সাথে কমিউনিকেট, পিসিওস সাপোর্ট ফোরামের টিমের সাথে কমিউনিকেট করবেন, আমাদের ডায়েটিশিয়ান এবং ইউগাস পার্ট আপনাকে হেল্প করবে আপনার ওয়েট রিডাকশনের জন্য। আচ্ছা, নতুন বিবাহিতরা অনেকেই জানতে পেরেছেন যে ইঞ্জেকশন নিতে পারবেন কি না। নতুন বিবাহিতরা আসলে ইঞ্জেকশন নিতে পারবে না, ইঞ্জেকশন তারাই নিতে পারবেন, মানে বাচ্চার জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন তারাই নিতে পারবেন যাদের অলরেডি একটা বাচ্চা আছে। আচ্ছা, ওনার ল্যাপ্রোস্কোপি করানোর পরে হচ্ছে ওনার দানা দানা ব্লাড যাচ্ছে। না, ল্যাপ্রোস্কোপি করানোর সাথে দানা দানা ব্লাড যাওয়ার কোনো সম্পর্ক নেই, হয়তো এমনি আপনার দানা দানা ব্লাড যাচ্ছে, আপনি ওরিড হয়েন না, আপনি ডক্টরের সাথে কমিউনিকেট করেন, ইনশাআল্লাহ সমাধান হবে। ওনার 85 কেজি ওজন, 23 বছর, পিসিওস আছে, ওষুধ খাইলে মাসিকা, ওষুধ খাই না, বাংলাদেশ থেকে 6 মাস ওষুধ খেয়েছি, কোনো কাজ হয় নাই। আমি সৌদি আরবে আছি, আমার হাজব্যান্ডের কাছে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার টিভিএস করে 12 এইচএস ইঞ্জেকশন দিয়েছে, কনসেপ্ট না হয়ে পিরিয়ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রবাসীদের জন্য কিন্তু আমাদের স্বাস্থ্য প্রো নামে একটা পেজ আছে, যেটা শুধু প্রবাসী, এবং এখানে একটা হটলাইন আছে শুধু প্রবাসী রোগীদের, ওভারসিজ রোগীদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য খোলা আছে, এবং 3টা হটলাইন দেওয়া আছে, যেখানে আমাদের বহু প্রবাসী মারা বোনেরা ট্রিটমেন্ট নিচ্ছে এবং সফলতার সহিত মা হতে পারছে। আপনি চাইলে সৌদি আরবে যদি ডক্টরদের সাথে আস্থা রাখতে না পারেন, আপনি আমাদের স্বাস্থ্য প্রো অথবা পিসিওস সাপোর্ট ফোরামের যে নম্বরগুলো আছে সেখানে কমিউনিকেট করলেও আপনি অনলাইন কনসালটেশন নিয়ে ট্রিটমেন্ট নিতে পারবেন। কারণ ওভারসিজ পেশেন্টদের আমরা কিন্তু যে ট্রিটমেন্ট, এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে অনেক সফলতা আমাদের এসেছে। বিশেষ করে আমার একটা ফ্রেন্ড ইউএসএতে, আমার একটা স্টুডেন্ট কয়েকদিন আগে ডেলিভারি হলো, ও
এসেছিল, সৌদিতে ছিল। আরেকটা মেয়ে সৌদিতে ওষুধপত্র নিয়ে গিয়েছে। তো আমাদের অনেক পেশেন্ট এরকম আছে। তো আমরা শীঘ্রই এদের নিয়ে একটা গ্রুপ খুলব এবং এটাকে আরও গুছিয়ে করার জন্য আমরা একটা অ্যাপস তৈরি করছি। স্বাস্থ্য প্রো নামে একটি পেজ অলরেডি খোলা হয়েছে। তো আপনারা সেগুলো একটু ফলো করবেন, দেখবেন, তাহলে আপনাদের জন্য চিকিৎসা নেওয়া ইজি হবে। 12তম দিন এসসিজি হয়েছে। আচ্ছা, অনেকে মনে করে এসসিজি ইঞ্জেকশন দিলেই বাচ্চা হয়ে যাবে। আসলে এসসিজি ইঞ্জেকশন আমরা ওভুলেশনের জন্য দিই। ওভুলেশন হলেও কিন্তু সবার কনসেপ্ট করবে না, কারণ আমাদেরও ন্যাচারালি যাদের সব ঠিক আছে তাদেরও কিন্তু প্রতি মাসে বাচ্চা ধরে না। সো এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। একজন একটা হাজব্যান্ডের রিপোর্ট দিয়েছেন, সেটাতে হাইপোস্পার্মিয়া, ওনার স্পার্মের মোটিলিটিতে সমস্যা, আপনার স্পার্মের মোটিলিটির সমস্যা। আপনি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কমিউনিকেশন করেন। ওনার স্কিনের প্রবলেমের জন্য নোনাকান্ডিয়া 10 মিলিগ্রাম কন্টিনিউ করেছি, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট শুরু করেছি। আচ্ছা, দুটো ওষুধ একসাথে চালিয়ে যেতে পারবে কিনা। নোনাকান্ডিয়াকে 100 মিলিগ্রাম কী ওষুধ, ওটা একটু আমাদের দেখতে হবে, যেটা কোনো ক্ষতিকর, ওভুলেশনের উপর ক্ষতিকর আছে কি না। তো আপনি আপনার স্কিনের ডক্টরের সাথে কথা বলবেন, অথবা আমাদের সাথেও কথা অনলাইন কনসালটেশন নিতে পারেন। আচ্ছা, মায়োসিড প্লাস এই ওষুধটা কেমন, এটা খাওয়া যাবে কি না? হ্যাঁ, এটা পিসিওএস চিকিৎসায় আমরা দিয়ে থাকি। মিসক্যারেজের কতদিন পরে? যেদিন মিসক্যারেজ হয়েছে তার পরের মাসে আপনার মাসিক হবে। আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে 1 মাস পরে, এখন কি করবো? ডক্টর সামনের মাসে পিরিয়ডে 1 দিন যেতে বলেছে। আচ্ছা, আমার কি করা উচিত? আপনার হাজব্যান্ড বাইরে চলে গেলে যে কদিন থাকে সের মধ্যে আপনি ট্রিটমেন্ট নেবেন, এছাড়া তো কিছু করার নেই। আর নিজেকে রেডি করে থাকবেন, পিসিওএস সারিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনার হাজব্যান্ড যখন আসে তখন আপনি ট্রিটমেন্ট নিতে পারেন। আমার গত মাসের পিরিয়ড হয়েছিল 24 তারিখ, এই মাসের হয়েছে 11 তারিখ। এটা কি স্বাভাবিক কিনা? না, 24-11 কিন্তু অনেক তফাৎ, স্বাভাবিক না। আপনার কোনো প্রবলেম আছে কিনা ওটা একটু ইভ্যালুয়েশন দরকার। এখানে লিখেছে একজন এই গ্রুপে 70-80 কেজি ওজনের গুলুমুলু আপুরা সাড়া দাও। 70-80 কেজি ওজনের অনেক গুলুমুলু আপু আছে, সাড়া দিয়েছে 49 জন। আচ্ছা, থাইরয়েড ও পিসিওএস রোগীর জন্য কাঁচা এবং কাঁচা পেঁপে কতটা নিরাপদ? এটা নিরাপদ। আচ্ছা, ওনার হরমোনের সমস্যা হচ্ছে, HMG 75 ইঞ্জেকশন দিয়ে কেউ কনসেপ্ট করেছেন কিনা এটা একটু জানাতে বলেছেন। নর্মালস ট্যাবলেট খেয়ে ওনার মাসিক হয়, তো 21 দিন গ্যাপ দিয়েছে, 4 দিন হয়ে গেল, পিরিয়ড হয়নি। আচ্ছা, তো অনেক সময় নর্মালসও কিন্তু কাজ করে না পিসিওএসের একদম যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। সুতরাং ওটা আপনাদের মাথায় রাখতে হবে। পিসিওএস কন্ট্রোল না করে শুধু নর্মালস দিয়ে ওষুধ মানে ট্রিটমেন্ট করেও আপনি বাচ্চা হওয়াতে পারবেন না। তো এই হচ্ছে আমরা আজকের লাইভ থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। কোশ্চেন আসলে অনেক, বলে শেষ করা যাবে না। নেক্সট সপ্তাহে ইনশাল্লাহ আমরা আবার লাইভে আসবো। এটা চলমান প্রক্রিয়া, আমি না করলেও অন্যরা করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।